সম্মানিত ভাইরা আমার, রমাদানুল কারিমে যে 8টি সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেন, সেই সময়গুলোর মধ্যে 1 নম্বরে হলো যদি কোনো মানুষ আজান এবং একামতের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। যদি কোনো মানুষ পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তুমি যদি তোমার নিজের ভুলগুলো যদি বুঝতে পারো, যদি তুমি নিজেকে যদি অপরাধী মনে করো, নিজে তুমি জুলুম করেছো, নিজের উপরে তুমি অবিচার করেছো, এইটা যদি তুমি বুঝতে পারো, আর তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি মাপ চাইতে পারো রে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নেব। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজান এবং একামতের মধ্যে বেশি বেশি করে দোয়া করা লাগবে। 2 নম্বরে হলো যদি কোনো মানুষ প্রত্যেক ফরজ সালাতের পরে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দির দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেই। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন দুবুরা কুল্লি সালাতি মাকতুবা, যদি কোনো মানুষ ফরজ নামাজের পরে ফরজ সালাতের পরে যদি কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ফরজ নামাজ পড়ার পরে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া ফেরত দেই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া তার দরখাস্ত তার মুনাজাতগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেই। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে হলো যে ব্যক্তি সেজদার মাধ্যমে সেজদাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দির দোয়া দরখাস্তগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, হে গোলাম তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বেশি বেশি করে যদি সেজদা দিতে পারো রে, বেশি বেশি করে যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা সেজদা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়ে দিলাম সেজদার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসা যায়। সম্মানিত ভাইরা আমার, যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা পৌঁছাতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা যেতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের উচিত প্রত্যেক সেজদার সময়তে বেশি বেশি করে দোয়া করা লাগবে। আর নবীজি বলেন যদি কোনো মানুষ ফরজ নামাজের পরে তার সন্তান সন্তাদির জন্য যদি দোয়া করে, সেই দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। এই জন্যে কোরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি
যদি কোনো মানুষ এই বাক্যগুলো তেলাওয়াত করে, এই বাক্যগুলো তেলাওয়াত করে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দির দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেই না। 4 নম্বরে হলো যে ব্যক্তি রাতের শেষ অংশে অর্থাৎ তাহাজ্জুদের সময়ে উঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওই সমস্ত বান্দা বান্দি যেগুলো চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমি তাদেরকে দিয়ে দেব। যদি কোনো মানুষ বলে হে আল্লাহ আমি বড় অভাবে আছি, আল্লাহ পাক বলে হে গোলাম তুমি যতই অভাবে থাকো, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা ডাকার মতে ডাকতে পারো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব অভাব আমি আল্লাহ মুক্ত করে দেব। আবার যদি কোনো মানুষ বলে হে আল্লাহ আমি হতাশাগ্রস্ত অবস্থায় আছি, আল্লাহ পাক বলে তুমি যতই হতাশাগ্রস্ত থাকো না কেন রে, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাকার মতে ডাকতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব হতাশাগুলো আমি আল্লাহ দূর করে দেব। সম্মানিত ভাইয়েরা, আবার যদি কোনো মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকে, যদি কোনো মানুষ ঋণগ্রস্ত অবস্থায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাকার মতো ডাকতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার সব ঋণগুলো আমি আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তাওবা করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে প্রার্থনা করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, 5 নম্বরে হলো যে ব্যক্তি জুমার দিনে খুতবার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, অর্থাৎ যখন ইমাম সাহেব যখন খুতবা শুরু করবেন এবং খুতবা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের পূর্ব মুহূর্তে এই যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গার মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটাই চাইবা সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিয়ে দেবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ জুমার দিনে আসরের সালাতের পরে সূর্যাস্ত পর্যন্ত এই যে ফাঁকা সময়টুকু আছে, এই ফাঁকা সময়ের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে গোলাম, হে আমার বান্দারা রে, তোমার কি সমস্যা, তোমার কি প্রয়োজন, তুমি কি অবস্থায় আছো রে, তোমার যে চাওয়া তোমার যে পাওয়াগুলো তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে চাও, চাওয়ার মতো চাও। যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, ডাকার মতো ডাকতে পারো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব সমস্যার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম সমাধান দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, 6 নম্বরে হলো যদি কোনো মানুষ ইফতারির সময়তে দোয়া করে, ওই ইফতারির সময়তে দোয়া যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ ইফতারের সময় দোয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো ফেরত দেই না। যখন কোনো মানুষ ইফতারির সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে গোলাম, তুমি যে দোয়াগুলো করেছো, তুমি যে প্রার্থনাগুলো করেছো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ফেরেশতাগুলোকে ডাক দি বলে হে আকাশের ফেরেশতারা, হে আকাশের ফেরেশতারা রে, তোমরা একটু ভিডিও করে রাখো, তোমরা একটু রেকর্ড করে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আমার এই বান্দা, আমার এই গোলাম ইফতারিগুলো মুখে দিচ্ছে না,
আমাকে ভয় করতেছে, হে আকাশের ফেরেশতারা রে, তোমরা একটু সাক্ষী থাকো, তোমরা একটু সাক্ষী থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজ আমার বান্দা বান্দি যা কিছু চেয়েছে, যা কিছু আবেদন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব আবেদন, সব দরখাস্তগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেব। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ যেটা 8 নম্বরে হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ এই কদরের রাত্রিতে, যদি কোনো মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো কিছুই বাদ দেই না, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দেই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।